হ্যালো বন্ধুরা, আমি আজ তোমাদেরকে এমন এক বিজ্ঞানীর গল্প শোনাবো যা তোমরা শুনে অবাক হয়ে যাবে। তাহলে গল্পটি এবার শোনো। আর্কিমিডিসের সোনার মুকুটের রহস্য। প্রাচীন গ্রিসের সিরাকিউস শহরে বাস করতেন এক মহান বিজ্ঞানী, নাম তার আর্কিমিডিস। তিনি ছিলেন গণিতের জাদুকর, পদার্থবিজ্ঞানের পথপ্রদর্শক এবং এমন একজন মানুষ যিনি সমস্যার সমাধান করতে পারতেন অদ্ভুত সব উপায়ে। আজ আমরা শুনব তার জীবনের একটি রোমাঞ্চকর গল্প যা তার বুদ্ধিমত্তা আর সৃজনশীলতার প্রমাণ দেয়। রাজার সমস্যা। সিরাকিউজের রাজা হিয়েরো দ্বিতীয় একদিন খুব চিন্তায় পড়লেন। তিনি একজন স্বর্ণকারকে দিয়ে একটি সোনার মুকুট বানিয়েছিলেন যা তিনি মন্দিরে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে চেয়েছিলেন। কিন্তু রাজার মনে সন্দেহ জাগল, এই মুকুট কি সত্যিই খাঁটি সোনা দিয়ে তৈরি, নাকি স্বর্ণকার তাতে রূপো বা অন্য কোনো ধাতু মিশিয়ে প্রতারণা করেছে। রাজা মুকুটটি গলিয়ে পরীক্ষা করতে চাননি, কারণ তিনি এর সৌন্দর্য নষ্ট করতে রাজি ছিলেন না। তাই তিনি ডেকে পাঠালেন আর্কিমিডিসকে। আর্কিমিডিস, রাজা বললেন, তুমি আমার সবচেয়ে বিশ্বস্ত বিজ্ঞানী। মুকুটটি না ভেঙে বলো এটা খাঁটি সোনা কি না ঘি। আর্কিমিডিস চিন্তায় পড়লেন। এটা ছিল একটা কঠিন ধাঁধা। তিনি বাড়ি ফিরে দিনের পর দিন ভাবতে লাগলেন, কিন্তু কোনো সমাধান পাচ্ছিলেন না। গোসলখানার আবিষ্কার। একদিন আর্কিমিডিস ক্লান্ত মনে গোসল করতে গেলেন। তিনি একটি পানিতে ভরা টবের মধ্যে ঢুকতেই লক্ষ্য করলেন তার শরীরের ওজনের জন্য পানি টবের বাইরে ছলকে পড়ছে। হঠাৎ তার মাথায় একটা চমৎকার আইডিয়া এলো। তিনি বুঝলেন, কোনো বস্তু পানিতে ডোবানোর সময় যতটা পানি সরে যায় তা বস্তুর আয়তনের সমান। আর এই আয়তন দিয়ে তিনি মুকুটের রহস্য সমাধান করতে পারবেন। আনন্দে আর্কিমিডিস চিৎকার করে উঠলেন, ইউরেকা! ইউরেকা, যার অর্থ আমি পেয়েছি, আমি পেয়েছি। তিনি এতটাই উত্তেজিত হলেন যে গোসলখানা থেকে লাফিয়ে বেরিয়ে রাস্তায় দৌড়াতে লাগলেন, ভুলে গেলেন তিনি কাপড় পরেননি। অবশ্য এটা গল্পের মশলা, তবে আর্কিমিডিসের উৎসাহের প্রমাণ। রহস্যের সমাধান। আর্কিমিডিস রাজার কাছে ফিরে গেলেন। তিনি একটি পরীক্ষার ব্যবস্থা করলেন। প্রথমে তিনি মুকুটটির ওজন মাপলেন। তারপর একটি পাত্রে পানি ভরে মুকুটটি তাতে ডুবিয়ে দেখলেন কতটা পানি ছলকে বেরো। এই ছলকে পড়া পানির পরিমাণ থেকে তিনি মুকুটের আয়তন বের করলেন। এরপর তিনি একই ওজনের খাঁটি সোনা নিয়ে একই পরীক্ষা করলেন। দেখা গেল খাঁটি সোনার আয়তন মুকুটের আয়তনের চেয়ে কম। এর মানে মুকুটে সোনার সঙ্গে অন্য কোনো হালকা ধাতু, যেমন রূপো, মেশানো হয়েছে। কারণ রূপো সোনার চেয়ে কম ঘন, তাই একই ওজনের রূপো বেশি জায়গা নেয়। আর্কিমিডিস রাজাকে বললেন, মহারাজ, মুকুটটি খাঁটি সোনার নয়। স্বর্ণকার প্রতারণা করেছে। কি রাজা তার বুদ্ধিমত্তার প্রশংসা করলেন এবং স্বর্ণকারকে শাস্তি দিলেন। আর্কিমিডিসের উত্তরাধিকার। এই গল্প থেকে আমরা আর্কিমিডিসের উদ্ভাবনী শক্তি আর তার বিখ্যাত উচ্ছ্বাসের নীতি কি সম্পর্কে জানতে পারি। এই নীতি আজও পদার্থবিজ্ঞানে ব্যবহৃত হয়, যেমন জাহাজ কিভাবে পানিতে ভাসে তা বোঝার জন্য। আর্কিমিডিস শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন একজন সমস্যা সমাধানকারী, যিনি সাধারণ জিনিস থেকে অসাধারণ সমাধান বের করতেন। তাই বন্ধুরা, পরের বার যখন গোসল করতে যাবে, একটু ভেবে দেখো, হয়তো তোমার মাথাতেও কোনো ইউরেকা মুহূর্ত আসতে পারে। এই গল্প কেমন লাগল কমেন্টে জানাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।